এই গরমে কাঁচা আমের টক মিষ্টি ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচা আমের স্পেশাল শরবতের একটি রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করি। শরবত তৈরি করার জন্য এখানে 2 পিস আম নিয়েছি। আম 2 পিস ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে ছুরি বটি যে কোনো কিছুর সাহায্যে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়ানোর পরে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, একে একে উপকরণগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আপনারা চাইলে এখানে পুদিনা পাতা অ্যাড করতে পারেন। আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ। শরবতে একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তার জন্য এখানে 3 পিস কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। 1 টেবিল চামচ বিট লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রান্নার লবণ। অর্ধেকটা লেবুর রস অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা শরবতের টেস্টটা বাড়িয়ে দিবে। এবার অ্যাড করে দিব চিনি। চিনির পরিমাণটা আপনারা স্বাদ মতো অ্যাড করবেন। আমি এখানে 4 টেবিল চামচ অ্যাড করে দিয়েছি। এবার অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। বেশি পরিমাণে পানি দিলে কিন্তু ভালো করে ব্লেন্ডার হবে না, তাই অল্প পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করেছি। ব্লেন্ডার হয়ে গেছে, দেখুন কতটা জুসি হয়েছে আর কতটা ঘন হয়েছে। এর একদমই কিন্তু পেস্ট হয়ে গেছে। এবার পানি অ্যাড করে দিব। আমি খুব একটা বেশি পাতলাও করব না, খুব একটা ঘনও করব না। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমনটা হয়েছে। এবার পরিবেশনের জন্য গ্লাসটাকে একটু সাজিয়ে নিচ্ছি। বিট লবণ দিয়ে আমি গ্লাসের মুখটাকে একটু সাজিয়ে নিচ্ছি। এবার শরবতটা ঢেলে নিব। দেখুন কতটা ঘন হয়েছে। একটু লেবু দিয়ে পরিবেশন করে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। এই শরবতটা কিন্তু এই গরমে ভীষণ স্পেশাল একটি শরবত, অবশ্যই বাসায় ট্রাই করবেন। হয়ে গেল শরবত, কাঁচা আমের টেস্টি টেস্টি ঠান্ডা ঠান্ডা শরবত। নরমাল ফ্রিজে রেখে তারপর পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।